এটা সংজ্ঞাটা বুঝতে হবে যে একেআই বলতে আমি কি বুঝি, আকস্মিক কিডনি রোগ কি কি কারণে হয়ে থাকে, একেআই হলে মেন আমরা কিভাবে বুঝবো যে এটা একেআই হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাহমুদ জাভেদ হাসান, সহযোগী অধ্যাপক কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহ। আজকে আমি যে টপিক সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে আকস্মিক কিডনি বিকল, অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে মেডিকেল ভাষায় বলি অ্যাকুট কিডনি ইনজুরি বা সংক্ষেপে বলি একেআই। এই আকস্মিক কিডনি বিকলের সংখ্যা এখন আমাদের দেশে বিভিন্ন কারণে এই সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এতে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। বর্তমানে দেখা যাচ্ছে যে আইসিইউ সেটআপে যতগুলো পেশেন্ট ভর্তি হয় তার মধ্যে প্রায় 50 to 60% শতকরা এই একেআই রোগী ভর্তি হয় এবং প্রতি বছর একেআইয়ের কারণে অনেক মৃত্যুবরণ করে। এই জন্য আমরা এই একেআই সম্বন্ধে একটু প্রথমে আমি যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে আগে এটা সংজ্ঞাটা বুঝতে হবে যে একেআই বলতে আমি কি বুঝি। আকস্মিক কিডনি বিকল বলতে আমরা বুঝি এটা গঠনগত এবং কার্যকর হঠাৎ করে যদি কোনো কিডনি বিকল হয়ে যায় এবং কিডনি বিকল হওয়ার কারণে রোগীর অনেক ধরনের মেটাবলিক এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং প্রস্রাবের পরিমাণটাও কমে যায়। এখন জানতে হবে যে আকস্মিক কিডনি রোগ কি কি কারণে হয়ে থাকে। সাধারণত আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি, প্রিরেনাল, রেনাল এবং পোস্টরেনাল। প্রিরেনাল মানে হচ্ছে যে কিডনিতে মেইন সমস্যা না, কিডনির আগে যে সমস্যাগুলো থাকে, যেমন ধরেন কোনো কারণে যদি পানি শূন্যতা হয় অথবা রক্ত শূন্যতা বা ডায়রিয়া বা প্রচুর পরিমাণে বমি বা ভমিটিং হলো, এই সকল কারণে কিডনি আকস্মিক কিডনি বিকল হতে পারে। এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন যদি কিডনির ভেতরে কোনো সমস্যা হয়ে থাকে, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস। আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা বলি র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বা RPGN। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আছে, যেটা কিছু কাইন্ড্রেটিভ ডিজিজ আছে যে সকল কারণে একেআই হতে পারে, এবং আরও কিছু ড্রাগ ইনডিউসড কিছু একেআই আছে যেটার কারণে আকস্মিক কিডনি বিকল হতে পারে। এখন আমরা জানতে পারি যে একেআই হলে মেন আমরা কিভাবে বুঝবো যে এটা একেআই হয়েছে। একেআই বা আকস্মিক কিডনি বিকল হলে প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে রোগীর প্রস্রাবের পরিমাণটা কমে যাবে, অস্বাভাবিকভাবে কমে যাবে। তো নর্মালি আমরা যেটা বলি যে প্রস্রাবের পরিমাণ যদি 0.5 ml পার কেজি পার আওয়ার এর নিচে যদি 6 ঘন্টা নিচে হয় তাহলে আমরা এটাকে বলি একেআই স্টেজ 1, এবং স্টেজ 2 হচ্ছে যদি 0.5 ml পার কেজি পার আওয়ার ফর 12 আওয়ার 12 ঘন্টা পর্যন্ত যদি এর নিচে প্রস্রাব হয় আমরা বলি একেআই স্টেজ 2, এবং একেআই স্টেজ 3 হচ্ছে যদি প্রস্রাবের পরিমাণটা যদি 50 ml এর নিচে হয় 24 ঘন্টায় তাকে আমরা বলি স্টেজ 3। এবং এটা এতই বেশি ইমার্জেন্সি যে এই সময় যদি আমি প্রপার ম্যানেজমেন্ট করতে পারি তাহলে রোগী তার কিডনি পূর্ব অবস্থায় ফিরে আসা সম্ভব। এখানে যদি ট্রিটমেন্টটা যদি কোনো ডিলে হয় তবে তার পেশেন্টের আলটিমেটলি অনেক মর্টালিটি অনেক হাই এবং পেশেন্ট আপনার এন্ড স্টেজ রেনাল ডিজিজে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রথম দিকে যে ম্যানেজমেন্টগুলো আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে এটা তার কি পরিমাণ প্রস্রাবের পরিমাণটা কমে গেল সেভাবে আমরা স্টেজিং করে আমরা রোগীগুলোকে ম্যানেজমেন্ট করি। এখন এছাড়াও আর কি কারণে একেআই বা আকস্মিক কিডনি বিকল হতে পারে, কারো যদি হার্ট দুর্বল থাকে বা হার্টের সংকোচন প্রসারণ যদি কমে যায় বা হার্ট ফেলর থাকে অথবা লিভার ফেলর থাকে অথবা ড্রাগ ইনডিউসডের কারণে হতে পারে, এই সকল কারণেও হঠাৎ করে আকস্মিক কিডনি বিকল হতে পারে। এছাড়া কিছু ফল আছে, যেমন ধরেন বিলম্বী ফল এবং স্টার ফ্রুট যেটাকে আমরা বলি কামরাঙ্গা, এ সকল কারণেও আকস্মিক কিডনি বিকল হতে পারে। এই জন্য আমরা এই সকল ফল খাওয়া থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব এবং দ্রুত কোনো একটা পেশেন্ট যদি একেআই ডেভেলপ করে অবশ্যই দ্রুত হাসপাতালে স্থানান্তর করব এবং দ্রুত ম্যানেজমেন্ট করার চেষ্টা করব। আজকে আমরা এইটুকু সম্বন্ধে আলোচনা করি, নেক্সট সেশনে আমরা আরও গুরুত্বপূর্ণ কিডনি সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।